আমরা এই মুহূর্তে জুনাগড় সদর উপজেলার মুরারবন গ্রামে আসছি। তো এখানে আমাদের এখানে একজন কৃষক আছেন, আর এখানে আছেন একজন অত্যন্ত স্বনামধন্য একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, যিনি দীর্ঘদিন থেকে কৃষি এবং এই মাটির কারিগরদের সাথে কাজ করছেন। তো আমরা এই মাঠটা দেখাতে দর্শক আপনাদেরকে নিয়ে আসছি, আমরা এই ভুট্টা খেতে। তো আমরা এখানে একটু কথা বলবো, জানবো যে আসলে ভুট্টা চাষ এবং ভুট্টার যে উপযুক্ত সময় এবং ভুট্টা চাষে কৃষকদের যে প্রফিট, এটা নিয়ে, এবং গভর্নমেন্ট সরকার কিভাবে কাজ করছে এবং সরকারের সহযোগিতার মাধ্যমে কৃষকরা কীভাবে উপকৃত হচ্ছে, এই বিষয়টা জানানোর জন্য আমরা আজকে এই মাঠে আসছি। তো আমরা প্রথমেই শুনবো আমাদের ফারুক ভাইয়ের কাছ থেকে, উনি উপসরকারি কৃষি কর্মকর্তা, উনি আমাদেরকে কিছু বলুন। আচ্ছা, এই ভুট্টা ভুট্টা আসলে বাংলাদেশের একটা প্রচলিত ফসল, কিন্তু আমাদের সিলেট অঞ্চলের জন্য অপ্রচলিত ফসল। সিলেট অঞ্চলের লোকজন সাধারণত ভুট্টা চাষ করতে চায় না। দেখুন, অনেক সময় এই যে সামনের যে কেটটা, এই কেটটা কিন্তু অকুজু ফুরে দিচ্ছে, অকুজু খালি পরিত্যক্ত। এইটার মধ্যে এইটা অকুজু আসিল। আমরা প্রণোদনার যে ইয়ের মাধ্যমে সিলেট আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ওনারে আমরা একটু পরামর্শ দিয়ে রাজি করছি যে আমরা ভুট্টা করতে চাই। তা উনি ধান কাটার পরে আমরা হাল চাষ দিয়ে লাগাইছি। দেখেন ভুট্টার অবস্থা। ভুট্টা আমার মনে হইতেছে উত্তরবঙ্গের চেয়ে ইনশাল্লাহ ভালো ফলন হবে। যে গাছের যে লক্ষণ, এই আমরা যদি এইভাবে যে সমস্ত জমিতে বুড়ো চাষ করতে হইলে আমাদের যে প্রধান সমস্যাটা, এটা হইল সেচের পানি। বুড়ো চাষ করতে হইলে, বুড়ো ধান চাষ করতে হইলে যে পরিমাণ পানির দরকার, ভুট্টা চাষ করতে হইলে এর 10 ভাগের 1 ভাগ পানিও লাগে না। তাহলে তো অনেক পরিত্যক্ত জমি অভাব নাই, 10 ভাগের 1 ভাগ পানিও লাগে না। এখন আপনি আসেন ফলন, ধান চাষ কইরা যে ফলন পাওয়া যায়, ভুট্টা চাষ করলে ভালো ফলন হইলে এর 3 গুণ ফলন পাওয়া যায়। তাই? জি জি জি, 3 গুণ ফলন পাওয়া যায়। আর বর্তমানে যে চাউলের মূল্যের কাছাকাছি হইলো ভুট্টার মূল্য। এই যে এখন অনেক আসে, আর যারা ওই যে গরুর খামার করে, মুরগের খামার করে, এই যে হাঁসের খামার করে, তাদের জন্য এটা একটা আশীর্বাদ। এটা যদি 1 বিঘা জমি ভুট্টা চাষ করতে পারলে অনেক আসে, সে দীর্ঘদিন তার খামারে এই যে ভুট্টা খাবারের যোগান দিতে পারবে। এটা ভালো লক্ষণ। আমি আশা করি, আমি অতীতেও ভুট্টা চাষ করছি, মাঠ দিবস করছি, এইভাবে সম্প্রচার করছি। আমাদের এলাকার যারা কৃষক আছেন, যারা সচেতন, যারা ভুট্টা চাষ করতে আগ্রহী, আগামী আশ্বিন কার্তিক মাসে নভেম্বরের ফার্স্টে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সরকারি সহায়তায় প্রণোদনা আসে, প্রদর্শনী আছে, শুধু সহায়তা আসে, যে হানে যেভাবে সহযোগিতা করা যায় ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি করবো। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে এই যে ভুট্টা চাষ করছেন, হ্যাঁ, তো ভুট্টার বীজ সরবরাহ সরকারের পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে আমি এখন ওই বালক কাজ করছেন, আমি সরকারি পক্ষ থেকে বীজ দিছি। সব জাতের সার সরবরাহ দিচ্ছি, বীজ সার সব কিছু সরকারের পক্ষ থেকে আমরা সরবরাহ করছি। এমনকি কিছু কীটনাশক, কিছু ছত্রাকনাশকও সরবরাহ করছি। তাহলে তো দেখা যায় যে কৃষকের তেমন বীজ সার সবকিছু, বীজ সার, ছত্রাকনাশক, কীটনাশক এগুলো আমরা সরবরাহ করছি। সবচেয়ে বড় বিষয় এবং যারা চাষ করতে আগ্রহী, যারা চাষ করে, তাদেরকে আমরা ট্রেনিংও দিচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা দেখলাম যে শুধু আমরা বলি যে সরকার কিছু করে না, কিন্তু সরকারের এই যে কৃষি বিভাগের যে সাপোর্ট, দেখলাম যে এই যে মাঠে আমি দাঁড়িয়ে আছি, এই মাঠে পুরোটা সাপোর্ট এই গভর্নমেন্টের। তারা সার, কীটনাশক, বীজ, আর সবচেয়ে বড় কথা যে উনি যে কৃষি অফিসার, উনি অনেক দীর্ঘদিন কাজ করছে এই এলাকায়, এবং ওনার যে পরামর্শ এই গাছগুলো একদম সবুজে একবার সতেজ হয়ে উঠছে। আমার মনে হয় ইনশাল্লাহ এটার ফলনটাও খুব সুন্দর। আমরা একটু এখন আমাদের সম্মানিত কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে বলেন, আসলে এটা কেমন লাগতেছে আপনাদের এই মাঠটা, বা আপনি কি আশা করেন এখান থেকে? আমার নাম আব্দুল লতিফ। আমি একবারও করছিলাম ভুট্টা, অনেক ভালো হয়েছে। দুইবারও তার কাছ থেকে এটা আনছি, লাগাইছি, ফলন তো দেখা যায় দিলে ভালোই। আপনার মাঠটা তো আমরা পরিত্যক্ত পড়া ছিল, এটাতে আপনারা ধান করছিলেন। যদি আমরা ওই যে প্রদর্শনীর আকারে আপনার মাঠটা না আনতাম, তাইলে কি ওই যে এই যে পাশের জমিটার মতো পতিত থাকতো। আমরা পতির জমি আবাদ করলাম, আবার ভালো একটা ফলন পাইলাম। আচ্ছা, আমরা একটু আবার ফিরে যাই আমাদের কৃষি কর্মকর্তার কাছে। ফারুক ভাই, আপনার এই গ্রামে তো আপনি কাজ করেন, এই গ্রামে এরকম কতটুকু জমি আছে, আমরা একটা আইডিয়া দিতে পারবেন? এই গ্রামে আরেকটা প্রদর্শনী আছে, ওনার আফন ভাই আব্দুল মতিন ভাই, এটা হইলে নদীর ভিতরে 25 জায়গার মধ্যে আমরা করছি। আর পার্শ্ববর্তী গ্রাম ঘরগাঁও,
গড়গাঁও গ্রামে আমার এই ধরনের আরো 2টা প্রদর্শনী আছে এই আশেপাশে। আর আমার ব্লক এরিয়ার ভিতরে যে শালগাছ আর আরো 2জনে আছে, এগুলা সব প্রদর্শনী। আচ্ছা আচ্ছা, আপনারা ওই যে কৃষক নির্বাচনের যে প্রক্রিয়াটা, যে আপনারা যে বীজ দিচ্ছেন, সার দিচ্ছেন, এটা কিভাবে করেন, কোন ক্রাইটেরিয়া? আমরা সময় মতো যখন উপস্থিতি হয়, যখন আমাদের প্রদর্শনীর একটা যে আয় প্রণোদনা আয়, এগুলো আমরা যখন পাই তখন আমরা কৃষককে দেওয়ার জন্য পাগল হয়ে যাই, বাড়ি বাড়ি খুঁজে বেড়াই কে করবে। যদি একজন কৃষক আগ্রহ হইয়া না নেয় তারা তো দূর হইয়া দেওয়া যাবে না। যদি একজন আগ্রহ হইয়া যখন নিবে তখনই আমার ফলনটা ভালো হবে। হ্যাঁ, শাল গাছের 2টা না, আরেকটা আছে, শাল গাছের 3টে আছে। আচ্ছা, আমার প্রদর্শনী না আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের গ্রামে অনেক মানুষ আছে যাদের পরিত্যক্ত জমির অভাব নাই, আমরা বেশি পড়ে আছে, ধান করছে এরপরে কিছু করে না, বা এককালীন একটা সবজি করছে পরে মাঠটা ফাঁকা। আউশামল করার পরে সাধারণত ফাঁকা থাকে। এই এদেরকে কাজে লাগা, এরা কি এই আপনার এই গল্পটা জানে, এই যে আপনি এইভাবে পরিত্যক্ত জমিটা এইভাবে লাগে, এটা যদি সবাই জানে তাহলে আমাদের দেশটা উন্নয়ন হবে। আমরা বর্তমানে দেখেন এই যে খাদ্য নিরাপত্তা, ওই যে পুষ্টিও খাদ্য নিরাপত্তা প্রকল্প সিলেট, এই যে আজকে যেটাতে আসলাম, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, তারপরে আছে ফ্লিপ প্রকল্প, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, এই ধরনের অনেক প্রজেক্ট আছে। আমরা প্রতিনিয়ত কৃষকদের প্রশিক্ষণ দিতেছি এবং এই কথাগুলোই বলতেছি। এর ধারাবাহিকতায় বর্তমানে কিন্তু এই যে ভুট্টা চাষ যে হইতো না, মোটামুটি ভুট্টা চাষ এখন সবাই এবং করে। আমরা আশা করতেছি অদূর ভবিষ্যতে আমাদের সিলেট অঞ্চলে প্রচুর ভুট্টা হবে। ভুট্টার মাঠ আগে দেখা যেত না, এখন ভুট্টা চাষে সবাই আগ্রহী। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কৃষক ভাইকে, আমাদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে। আমরা অচিরেই ইনশাল্লাহ সরকারি সহযোগিতা যদি এভাবে পাইতে থাকি, অচিরেই আমরা ইনশাল্লাহ যে সিলেট অঞ্চলের প্রতিজমগুলা যে ফসল দিয়া সবুজ একবারে চিরসবুজ সিলেট করে দিবেন। ধন্যবাদ। আমরা অনেক আশায় বাদী যে আমরা কৃষি কর্মকর্তার কাছ থেকে এরকম আশা করি, আমাদের সকল কৃষি কর্মকর্তা যদি এইভাবে এই ধরনের মনোভাব নিয়ে এগিয়ে আসে তাহলে আমাদের দেশ অনেক উন্নয়ন হবে, আমাদের সমাজ এগিয়ে যাবে, আমাদের দারিদ্র্য কমে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।